অসম্ভব সুন্দর। গত মাসখানেক যাবত এই গানটা সোশ্যাল মিডিয়ায় শুধু ভাসছে। আমি প্রতিদিন ঘুম থেকে উঠে শুনি এবং তখন থেকে আমার একটা মনের ক্ষুধা জেগেছিল যে এই গানটা আমি কবে সামনাসামনি অন্তত তোমাদের কণ্ঠে শুনবো। লতা মঙ্গেশকরের সেই গানটা শুনলাম, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এবং আই থিঙ্ক দর্শকদের ভালো লেগেছে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকে প্রোগ্রাম শুরু করছি। আলবি, কি অবস্থা? অনেক ভালো ভাই, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। এই যে এত সুন্দর করে ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে তাদের পরিচয়টা নেব, কিন্তু আমার একটা ছোট্ট কাজ আছে দর্শকদেরকে এটা স্বাগত জানানো। যে দর্শক সময়ের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানভীর হাসান, দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আছেন আলভি, যার গান শুনে আপনারা মুগ্ধ হয়ে আছেন গত অনেকদিন যাবতই। আজকে এসে আলভি আছে, সঙ্গে আরও অনেক সদস্যরা আছে, তাদের গান শুনবো, আড্ডা দেবো, আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকুন। আলভি, শুরুতে আপনার কাছে একটা দায়িত্ব দিচ্ছি, যারা সঙ্গে এসেছে একে একে একটু তাদের নাম পরিচয় এবং তারা কোন কোন ইনস্ট্রুমেন্টে আছে সেটা একটু পরিচয় করে। কোন দিক থেকে যাবো আমরা? আমি এদিক থেকে আসতেছি। এই দিক থেকে, ঠিক আছে, সেই পাশ থেকেই যাই। তবলা আছে হচ্ছে আমাদের তবলাতে আমাদের ছোট্ট এলিটা, আচ্ছা, ও আমাদের খুব আদরের। তারপরে হচ্ছে সৌম্যদা, আমার সোর্স, যাকে আমি অনেক বেশি ভালোবাসি, তিনি অনেক ভালো কিবোর্ড বাজায়। তো তারপরে আমি আলভি, আমি তানভীর। এরপরে আকবর ভাই, উনি হচ্ছেন একজন আমার কলেজের বড় ভাই, সঙ্গীত কলেজের। উনি অনেক ভালো ইউকুলেলে প্লে করে এবং ওনার অনেক স্টুডেন্ট আছে। তারপর হচ্ছে আমাদের সবচেয়ে ইনোসেন্ট ভয়, অনেক ভালো, অনেক ভদ্র একটা ছেলে, আমাদের কক্সের আমাদের সিনিয়র বড় ভাই প্রীতম দা। তারপর হচ্ছে আমার বন্ধু, যে হচ্ছে লাভার ভয়, তবলায় আছে। হ্যাঁ, যাকে হচ্ছে আমার বন্ধু কিশোরশীল এবং আমার ভাই ইমন, সবচেয়ে কিউট যে। আচ্ছা, ঠিক আছে। বেশ কয়েকটা মুখ আসলে ওই গানটার কারণে আমার কাছে পরিচিত। ওই গানটা যখন শুনছিলাম সবাই মনে যে বাসার মধ্যে বসে কোনো একটা মানে এক মনে যেন নিজের বৈঠকে আড্ডা যেটাকে বলে অমন একটা বিষয় আর কি। আমি ওই গানটা প্রসঙ্গে আসতে চাই। এই গানটা মানে এই গানটার কমেন্ট বক্সে একটা কমেন্ট খুব কমন, সেটা হচ্ছে যে একটা জেনারেশন আলভির কারণে পুরো এই গানটা আবার প্রেমে পড়ে গেছে। আমি দেখেছি অনেক কমেন্টস এসেছে আর কি। এই গানটার গল্পটা শুনতে চাই যে কেন হঠাৎ করে লতা মঙ্গেশকরের এই গানটা সেদিন গাওয়া হলো আর কেন বা সোশ্যাল মিডিয়ায় চলে আসলো? তখন হচ্ছে রমজানের দিন ছিল, আমি বাসায় একা ছিলাম। আমাদের একটা রেগুলার শো থাকে ফাইন ডাইনিং নামে একটা রেস্টুরেন্টে, যেখানে আমরা তিনজনই গান করি। তো ওই দিন আমি ফ্রি ছিলাম, আমার মাথায় এই গানটা ঘুরতেছিল, কেন জানি আমি মনে হচ্ছিল যে একটু গাওয়া যায়। তারপর আমি প্রীতম দাকে কল দিলাম যে দাদা আজকে চলেন আমরা প্র্যাকটিসে বসি একটু। তারপর ইমন ভাইদের বাসায় গেলাম, এলিটা ছিল। এলিটা আর ইমন ভাই হচ্ছে ভাই বোন আপন। আচ্ছা আচ্ছা। তারা হচ্ছে এবং আঙ্কেল আন্টি অনেক সাপোর্টিভ, ওনাদেরকে মিউজিক করানোর জন্য অনেক বেশি সাপোর্ট করে। সো আমরা এখানে গেলে, ওনাদের বাসায় গেলে একদম মন খুলে গান করতে পারি, কোনো প্রবলেম হয় না। যেমন ওনারা বলে যে তোমরা গান করতেই থাকো। সো আমরা ওই দিন গেলাম, আমি ইমন ভাইকে বললাম যে ভাইয়া একটা গান আমরা করতে পারি, চলেন না করি। প্রীতম দা বললো চলো করি, আমার বন্ধুও ছিল ওই দিন। তারপর হুট করে বসে গেলাম, এমনি গেয়ে ফেললাম। তারপর দেখলাম যে মানুষজন পুরো সোশ্যাল মিডিয়ায় সবাই রিলস বানাচ্ছে আর ভিডিও বানাচ্ছে গানটা দিয়ে। ঠিক আছে, আমরা আরো আড্ডা দেবো, কিন্তু গান শুনবো। যেহেতু ক্লাসিক্যাল গান দিয়ে শুরু করেছি হিন্দি দিয়ে, এখন একটা বাংলা কোনো গান শুনতে চাই। কোন গানটা গাওয়া যায়? আমার খুব পছন্দের একটা গান ঈশান ভাইয়ের, আমি ঈশান ভাইকে অনেক বেশি। ঈশান মজুমদার? হ্যাঁ। আচ্ছা, ঈশান মজুমদার কোন গানটা? গুলবাহার গাইতে চাই। গুলবাহার, ঠিক আছে। দর্শক আমরা এখন একটা গান শুনবো ঈশান মজুমদারের গুলবাহার। লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার, বাকেরা নীরা করে নাম ছিল তার গুলবাহার। লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার, বাকেরা নীরা করে নাম ছিল তার গুলবাহার। নাম ছিল তার গুলবাহার, দেখতে বাড়ি চমৎকার, তুলনা যে হয় না তার হুসনে আরা গুলবাহার।
কাস্ত আদান প্রদান আদর সোহাগের গভীর করে কাস্ত আদান প্রদান আদর সোহাগের গভীর পথে ঘাটে ইন্তজার হুসনে আরা গুলবাহার লা 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 নাম ছিল তার গুলবাহার দেখতে বাড়ি চমৎকার তুলনা যে হয় না তার হুসনে আরা গুলবাহার ভাগ্যে রানী রাতুদিন নাম ছিল তার গুলবাহার লা 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 জোস, খুব এনজয় করছি। সবচেয়ে ভালো লাগছে কি সবাই মিলে এত এনজয় করে বাজাচ্ছে, মনে হচ্ছিল যে একদম ওই যে হোসনেহারা গুলবাহারের কোনো একটা গুলবাহারের বাগানটা গানে বসে গানটা শুনছিলাম আর কি। কিন্তু প্রথম গানটা একটু ফিরে আসতে চাই, সেটা হচ্ছে যে গানটা তো আমি দেখছি যে যখন আমি স্ক্রল করি শুধু এই গানটাতে দেখছি যে যে যার মতো আলভিটাই বাজছে, মনে হচ্ছে মানুষ ভুলে গেছে এটা লতা মঙ্গেশকরের গান আর কি। গানটা পাবলিশ হওয়ার পর আসলে সারাটা কেমন পড়েছে, কোনো অনুভূতি বা এমন কিছু আছে নাকি শেয়ার করার মতন? হ্যাঁ, এই গানটা আসলে আমি আপলোড করার পর থেকে যে কমেন্টগুলো দেখেছি আমার খুব ভালো লেগেছে। ইভেন আমি আমার কোনো গান এত বেশি শুনি নাই, আমি আমার গান শুনি না, খুবই কম শুনি। আমি ওই গানটা খুবই শুনেছি, কেন জানি মনে হয়েছে এই গানটা আমাকে টানতেছে। আমি অনেকবার শুনেছি এই গান, আসলে আমার অনেক মনের কিছু কথা ছিল যেটা আমার মনের সাথে মিলে যায়, এর আমি ওই গানটা করেছিলাম। আমি চেষ্টা করেছি ভেতর থেকে গাওয়ার জন্য। এমন কোনো কল বা ফোন কি পেয়েছেন নাকি যে ফোন দিয়ে বলেছে যে এটা তো অসাধারণ হয়েছে, এমন কোনো কিছু আছে? অনেক কল পেয়েছি, তার মধ্যে ইভেন এমন একজন আমাকে কল করেছিল যে আমার জীবন থেকে অনেক দূরে সরে গিয়েছিল। আচ্ছা, কল করে বলছিল যে আমার অনেক মনে পড়তেছে তোমার কথা, সেই উল্টাপাল্টা। না আমি একটু বুঝতে পারছি রিলেটেডটা কোন দিকে যাচ্ছে আর কি, সেটা একটু দুঃখের দিকে চলে যাচ্ছিল আর কি মনে হয়। কেমন না, মানে আমি তো ওইভাবে নিয়ে নেই বিষয়টা, খুব স্বাভাবিক, এখন তো আর কিছুই নেই। সো এটা বলছিল যে এই গানটা শুনে আমি অনেকবার শুনেছি, 1000 বারের উপরে শুনেছি, আমার খুব ভালো লাগছে এই গানটা, আমাকে নতুন করে টাচ করছে। এই ঠিক আছে, ওকে, আমরা একটু আলভির কাছে চলে আসি। আলভি, গান তো গাইলেন, অলরেডি 2টা গাওয়া হয়ে গেছে। আলভি গান শিখেছে কিনা বা কিভাবে আসলে আলভির গানে আসা? হ্যাঁ, আমি ছোটোবেলা থেকে গানটাকে অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু আমার জন্ম হচ্ছে মহেশখালীতে। কক্সবাজারের মহেশখালী? আচ্ছা। মহেশখালী হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ যেখানে মানুষজন গানকে খুব বেশি ভালোবাসে, কিন্তু গানকে দারুণ কম করে, মানে ওনারা চায় না যে গানটা শিখি, গানটা গায়। তো আমাদের এত বড় একটা দ্বীপে মিউজিশিয়ান খুবই কম, গান করতে চায় এমন খুবই কম। তো আমার মনে হলো যে না, আমি হয়তো গানটাকে এত ভালোবাসি, ফিল করি, আমার শুরু করা উচিত গানটা। তো ওইখান থেকে ক্লাস 9 থেকে আমি একটু বেশি সিরিয়াস হয়ে যাই। বকা শুনছি বাসা থেকে, আমার মাও প্রথমে রাজি ছিল না, কারণ আমি অনেক বেশি ধার্মিক এবং আমার আশেপাশে যারা আছে
তারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন গানটা ওনাদের চোখে একটু খারাপ ছিল। পরে অনেক কষ্ট করছে এটার জন্য। তারপরে আমার এক ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক, যিনি আমাকে একটু চেষ্টা করছে যে আমাকে এতটুকু আনার জন্য, আমার পড়াশোনার খরচ থেকে শুরু করে সব কিছু। ফয়সাল আমিন ভাই, উনি আমাকে সঙ্গীত কলেজে ভর্তি করায়। সঙ্গীত কলেজ ঢাকায় আগারগাঁওতে যেটা? হ্যাঁ, আচ্ছা। ওইখানে আমার ইন্টারটা শেষ করি। তারপর আমার মনে হলো যে না, আমার কক্সে ব্যাক যাওয়া উচিত, কারণ আমার ফ্যামিলি চালাতে হবে। আমার ফ্যামিলি চালানোর জন্য একটু কষ্ট করতে হয়েছে অনেক বেশি ঢাকাতে, কারণ তখন জব ছিল না আমার ফ্যামিলিতে। আমি ছাড়া আমার বাবা যেহেতু মারা গেছেন, আর কেউ নেই, আমি সব কিছু। তো আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি ঢাকা পড়াশোনার পাশাপাশি। আমি ইভেন ফুড ফান্ডায় জব করেছি ঢাকার মতো বিজিএস সিটিতে, বেলির জোনে। তারপরে একটা ফার্মেসিতে জব করতাম মগবাজারে। তারপর হচ্ছে আরও অনেক কাজ করেছি। আমার একটা ফুড কোর্ট ছিল আমার কলেজের সামনে, সো ওইটা অনেকদিন চলার পরে আমার পরীক্ষা চলে আসার কারণে আমি এটা ছেড়ে তারপর ঢাকা চলে যাই। ঢাকা থেকে চলে যাই মহেশখালীতে। হ্যাঁ, মহেশখালীতে চলে যাই। তারপর এখান থেকে চিরাং একটা লাইভ মিউজিক করতাম একটা জায়গায়। তারপর এখন কক্সে আসি, কক্সবাজার লাইভ মিউজিক প্রচুর, তাই তো? হ্যাঁ, রেগুলার একদম আমি প্রত্যেক দিন আছি। ঠিক আছে, এটা নিয়ে কথা বলবো, কারণ হচ্ছে যে কক্সবাজারে আসলে লাইভ মিউজিকটা এখন খুব জনপ্রিয় এবং এই লাইভ মিউজিকের মাধ্যমে অনেকেই বাংলাদেশের মিউজিকে উঠে এসেছে। আমি যে পারভেজের কথা বলি, পারভেজে কিন্তু লাইভ মিউজিকের মাধ্যমে বলতে গেলে ফোকাসে এসেছে। আমরা আরো কথা বলবো, কিন্তু এখন একটা গান শুনবো। আজকে গানে আড্ডাটাই বেশি হবে। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া, কেমন আছি আমি, কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। যদি দেখার ইচ্ছে হয় তোমার মিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছে হয় তোমার মিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল বড়ি পারে চল করিয়া দেখবো নয়ন ভরিয়া, জল বড়ি বার আমি জল বড়ি পারে চল করিয়া দেখবো নয়ন ভরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। থ্যাংক ইউ। আমাকে না আপনাদেরকে খুব সুন্দর, এবং এই গানটা শোনার পর একটা কথা মনে হলো, আগের গানটা তো ঈশান মজুমদার ছিল, আমাদের একটা ঈশান মজুমদার আছে, অল্প গান বানায় কিন্তু যেগুলাই বানায় ফাটাফাটি, না শুনতে একটা আলাদা মজা। ওনার গান এত বেশি শুনি যেটা আমি বলে বোঝাতে পারবো না। ঈশান ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল সরোবরতে। আমি অনেকবার দেখা হয় নাই, একবার দেখা হয়েছে। আমি ভয়েস রেকর্ড করে রাখছিলাম ওনার গাওয়া গানগুলো, প্রত্যেকটা দিন শুনি আমি এখনো। ওনার ভয়েসটা অনেক বেশি সুন্দর। আমি ওনাকে মন থেকে ধারণ করি যে এই মানুষটা এত সুন্দর কেমনে গান করে। শুধু তো গান গায় না তো, মানে গানের লেখা, মেকিং, ইচ এন্ড এভরিথিং একদম আলাদা প্যাটার্ন। এই সময় এসে যেমন আমরা যখন ওনার গানগুলো করি, আমরা চেষ্টা করি একটু হইলেও, এখানে কিন্তু আমাদের অনেক ইনস্ট্রুমেন্ট আছে, এমন না জাস্ট একটা কিবোর্ড দিয়ে আমাদের সম্মতা অনেক ভালো বাজাইছে আমার মতে। আমরা যখন লাইভ মিউজিক করি, তখন যখন এই গানগুলো এইভাবেই করি, মানুষ শুধু তাকায় আর কিছুই বলে না কেমনে এই তিনটা ইনস্ট্রুমেন্ট দিয়ে তোমরা কেমনে এটা সম্ভব। এবং আরেকটা বিষয় হচ্ছে ঈশান মজুমদারের ভান্ডারে অনেক গোপন অস্ত্র আছে, আমরা জানি। এই গোপন অস্ত্রটা যে কবে ছাড়বে আমিও অনেক ওয়েট করি। আমার কাছে অনেকগুলো আছে যেগুলো ভাই এখনো রিলিজ করে না। আমি যখন ওনার ইন্টারভিউ নিয়েছিলাম, বলেছিল আমাকে কিছু শুনিয়েছিল, তখনও আমার মনে হচ্ছে যে এই গানগুলো কবে আসবে। হ্যাঁ, উনি হয়তো বা আসলে মানে আমাদের মনে ক্ষুধা জায়গায় রাখে। রিসেন্টলি ওনার একটা স্টুডিও হচ্ছে, হ্যাঁ, যেটা নিয়ে আমাকে বলছিল তখন যে আলভি আমাদের একটা স্টুডিও হতে যাচ্ছে, আইসো এখানে আড্ডা দিব না কখনো। কক্সবাজার ইস্যুতে একটু চলে আসি, তারপর হচ্ছে মৌলিক গানে যাবো, আর একটু আদার্স ওনাদের সঙ্গে একটু কথা হবে আমার। সেটা হচ্ছে যে কক্সবাজারের লাইভ মিউজিকটা রিসেন্টলি অনেক জনপ্রিয় হয়ে গেছে। হ্যাঁ, এটা এখন খুব বেশি জনপ্রিয় হয়েছে। ঢাকা থেকে বা অন্যান্য জায়গা থেকে যখন কক্সে মানুষ যায়, তারা চায় যে একটা এন্টারটেইনিং ব্যাপার, যে আশেপাশে একটা মিউজিক থাকবে,
এনভায়রনমেন্টটা অনেক বেশি জোস হবে। ওইখানে অনেক মানুষজন যায়, ফ্যামিলি যায়, কাপল যায়। তো আমরা চেষ্টা করি আমাদের মতো ডেলিভারিটা দিতে। তো আমরা একটু কক্স থেকে, শহর থেকে একটু দূরে ইনানিতে পড়ছি। ওইখানে আমরা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, যেটা হচ্ছে সাগর দাদার, তো ওইখানে আমি আসি 8 মাস ধরে। আমরা ওইখানে প্রত্যেকটা দিন গান করি, লাইভ মিউজিক করি। মানুষজন খুব ভালো, আমাদের সবসময় একটা কমেন্ট করে যে না আমাদের গান খুব ভালো লাগে। কক্সে এসে এই একটা ইউনিক জিনিস যেটা আমাদেরকে ছুঁই, যে এখানে এসে গান শুনতে পারতেছি, খাবারটা খাইতে পারতেছি। এবং আরো কিছু বাদ, শুধু যে লাইভ মিউজিক নয়, কক্সবাজারে কিছু কিছু মানুষ মাঝে মাঝে খুব ভাইরাল হয়ে যায়। যেমন যে একটা ছেলে আছে, মধু হই হই বিষ খাওয়াইলাম, একটা বাচ্চা ছেলে এখন বড় হয়ে গেছে, হ্যাঁ, জাহিদ। ও কিন্তু সাগর পাড়ে গান গায়। এবং আমি দেখেছি অনেকেই কক্সবাজারে সাগর পাড়ে গান শোনাচ্ছে, শুনে এবং তাদের সুরটা অনেক ভালো। আমারটা হচ্ছে আমারটা মহেশখালীতে আমার মহেশখালী। বেড়ে ওঠাটা। আমার ছোটবেলা এখানে জন্ম, এখানে আমার বেড়ে ওঠা। আদিনাথ নামে একটা জায়গা আছে যেখানে আমি প্রত্যেকটা দিন যাইতাম। বাসায় গান করার সুযোগ ছিল না। আমি এখনো এত বড় হয়ে গেছি, তারপর আমাকে বাসায় গান করতে দেন। আচ্ছা, সমস্যা নেই। আজকে এই অনুষ্ঠানে জানে, বাবা মা জানে আপনি যেখানে এসেছেন? হ্যাঁ, এটা জানে, আম্মু জানে, জানে। আর কেউ জানে না। আই থিংক আজকে এই অনুষ্ঠান দেখার পর একটু হলো চাপ কমবে। আমার তো বাবা নাই, বাট আম্মু জানে যে আমি আসছি এখানে। ওকে। আর আপনাদের কক্সবাজারে মহেশখালীতে গান আছে নাকি? মহেশখালী, বাঁশখালী, হ্যাঁ, কি এটা মহেশখালী, হ্যাঁ, আমাদের মহেশখালীর একটা সবচেয়ে জনপ্রিয় একটা ঐতিহ্য, এটা হচ্ছে অলা। বাট এটা হচ্ছে আমাদের মহেশখালীর একদম আবেগ। এটা সবাই গায়, প্রত্যেকটা বিয়েতে এই জিনিসটা মুরব্বীরা গাইতো আগে, অনেক আগে। এখন আর গায় না? এখন আমরা আস্তে আস্তে গাওয়ার চেষ্টা করতেছি। আজকে আপনি একটু যদি শুনবো চান- নাকি? আজকে হ্যাঁ, হবে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে একটু একটু এক ঝলক একটু অলা গানটা শুনে আসি। এটা মহেশখালী বা কক্সবাজার ঐতিহ্য নাকি? হ্যাঁ, ঠিক আছে। মহেশখালী কক্সবাজার ঐতিহ্য। এটা মূলত বিয়ে বাড়িতে, বিয়ে অনুষ্ঠানে গাওয়া হ্যাঁ, হয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এটা কি কক্সবাজারের ভাষাতেই, মানে হ্যাঁ, লোকাল আমাদের ল্যাঙ্গুয়েজ? লোকাল ভাষায় একদম। ঠিক আছে, তাহলে আমরা একটু অলা গানে ঘুরে আসি। হ্যাঁ, ওকে। আমরা ওরে নৈদ্যম নৈদ্যম গুরি গিলা দে ও শাহিনার মার, নৈদ্যম নৈদ্যম গুরি গিলা দে ও শাহিনার মার, এখন কেনে যাসি যাসি দো ওলে রে মোর হাই হাই রে, এখন কেনে যাসি যাসি দো ওলে রে মোর হাই হাই রে, ওরে নৈদ্যম নৈদ্যম গুরি গিলা দে ও শাহিনার মার, নৈদ্যম নৈদ্যম গুরি গিলা দে ও শাহিনার মার, এখন কেনে যাসি যাসি দো ওলে রে মোর হাই হাই রে, এখন কেনে যাসি যাসি দো ওলে রে মোর হাই হাই রে। মহেশ খালি বিলর মাঝে তো তার জাগ বইসে, মহেশ খালি বিলর মাঝে তো তার জাগ বইসে, প্রীতম দোলা তুতা মাইত গে এই রে মোর হাই হাই রে, ওরে প্রীতম দোলা তুতা মাইত গে এই রে মোর হাই হাই রে, ওরে তোতা আমারি আইবার সময় নতুন ভাবি দেখে, তোতা আমারি আইবার সময় নতুন ভাবি দেখে, সর্বত হাবাই মন ভুলাইয়ে দে এ রে মোর হাই হাই রে, সর্বত হাবাই মন ভুলাইয়ে দে এ রে মোর হাই হাই রে, ওরে নৈদ্যম নৈদ্যম ঘুর গিলা রে ও শাহিনার মারে। এটা অনেক লম্বা, অনেক অনেক লম্বা। এটা হচ্ছে কথার একটা, মানে এটা লম্বা হইতে থাকবে একটা একটা ওই যে কথা। পুঁথি গানের যে হ্যাঁ, মাসর এটাই। হয় না, যে একজন হ্যাঁ, একজনকে এই এটা ধরনের। হচ্ছে মূলত ওই যে বিয়ে বাড়িতে বেআইন, মানে এক পক্ষের বিয়ে অন্য পক্ষের বিয়েকে খোঁচা দিয়ে একটু কথা বলে আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম। ভেদা লেগে যায় না পরে? এটা ওনারা ওইভাবেই নিছে ব্যাপারটা, যে নৈদ্যম নৈদ্যম গর্গিলাদে ও শাহিনা মিনস একটা মেয়ের নাম, কোন একটা মেয়ের নাম, মারে মানে তুমি দিবানা দিবানা বলছিলা তোমার মেয়েকে আমার ছেলেকে, এখন কেন চাচি চাচি দিচ্ছ? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে হচ্ছে বিয়ে বাড়িতে যেটাকে হ্যাঁ, মজা একটু মজা মজা, করে বলা মজা। হয়। এখন আমি আলবিকে একটু ব্রেক দেবো। এখানে অনেকে আছে ইনস্ট্রুমেন্ট নিয়ে, তাদের মধ্যে কেউ না কেউ তো গান গাইতে পারে। ঠিক আছে, তাহলে আমরা একটু ইমন ভাইয়ের গান শুনে আসি। ইমন ভাই, কি অবস্থা আপনার? এই তো ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি।
টাইম কম, সো অল্প অল্প করে এখান থেকে আবার ওখানে গিয়ে একটু গান শুনে আবার ব্যাক করতে হবে। কোন গানটা শুনবে এই মুহূর্তে? বাপ্পা মজুমদার স্যারের একটি পরিগানটি করছি আমি। হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে, আমরা অল্প করে একটু গানটা শুনে আসি। আজ তোমার মন খারাপ তুমি আনমনে বসে আছো আকাশ পানে দৃষ্টি হুদাস আমি তোমার জন্য এনে দেব মেঘে থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া, সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। যে সময় স্বল্পতা আছে বলেই আমরা সব গান শুনতে পারছি না, চলে যাচ্ছি এলিটার কাছে, একমাত্র নারী সদস্য আজকে আমাদের। এলিটা, কি অবস্থা আপনার? ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কিসে পড়াশোনা করা হয়? এখন আমি ক্লাস 7 পড়ি। ক্লাস 7-এ। আপনার নাকি অনেক গুণ, কি কি বাজাতে পারেন আর কি কি গাইতে পারেন? আমি গান করতে পারি, তবলা বাজাতে পারি, গিটার বাজাতে পারি, তারপরে ম্যান্ডোলিন বাজাতে পারি, তারপরে ওই অক্টোপ্যাডের মধ্যে হালকা পাতলা ড্রামস বাজাতে পারি, কিবোর্ডও হালকা পাতলা বাজাতে পারি। কোনটা পারেন না সেটা বলেন তাহলে আমাকে। সেটা না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, গানও তো গাইতে পারেন। তাহলে আমরা একটু ছোট্ট করে গান শুনে আসি, প্রয়োজনে আপনাকে দিয়ে আরেকদিন আমাদের একটা প্রোগ্রাম হয়, এখন একটু গান শুনে আসি। কোন গানটা শোনাবেন এই মুহূর্তে? পরের জায়গা পরের জমিন। পরের জায়গা পরের জমিন, ঠিক আছে, আমরা সবাই মিলে একটু এলিটাকে সাপোর্ট দেই নাকি? হ্যাঁ। ঠিক আছে। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘর কানাদার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘর কানাদার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। আমরা সবাই একসাথে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই। আমি তো সেই ঘরের মালিক নই। অনেক অনেক সুন্দর ছিল। যেহেতু ফোকে ঢুকে গেলাম, আমরা ফোক সং শুনবো এখন আলভির কাছে। হ্যাঁ। অনেক ঘোরাঘুরি হলো, এবার আবার মূল পয়েন্টে চলে আসি আলভির কাছে, কারণ আমাদের সময় শেষে আসছে, হয়তো বা আর একটা দুটো বেশি গান আমরা শুনতে পারবো না। এটা ফোক সং কি হবে নাকি? হ্যাঁ। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। শেষ হয়ে গেল না? আমি ভাবছিলাম আর চলবে। যাই হোক, মৌলিক গান নিয়ে একটু প্রশ্ন করতে চাই। আলভি গান তো গাইছেন, আই থিঙ্ক পেশাদারভাবে আসার ইচ্ছাও আছে, সো মৌলিক গান নিয়ে কি কাজ করছেন না, বা মৌলিক গান গাওয়ার ইচ্ছা আমি আছে হচ্ছে কি? এখনো যেহেতু বয়সের ছোট, আমি এখনো শিখতেছি। আমি চাচ্ছি কিছু গান আসবে, কিন্তু এখন না। এখন আমি ছোট মানুষ, আমার সুরে অনেক ভুল থাকতে পারে বা অনেক দুর্বল থাকতে পারে এই জিনিসটা। আমি চাচ্ছি আগে বেসটা একটু শক্ত হোক, আমি সুরটা ভালোভাবে চিনি জানি, তারপর আগামী 4-5 বছর পরে আমি এটা নিয়ে চিন্তা করতেছি। আপাতত শেখাটা আমার সবচেয়ে বড় ইচ্ছা।
ঠিক আছে, ওকে। সম্প্রতি মা দিবস গিয়েছে এবং আপনি বলছিলেন যে মার প্রতি অনেক আপনার আগ্রহ আছে, মাকে ভালোবাসেন প্রচুর। সো মাকে উৎসর্গ করে মনে হয় গান গাওয়ার একটা ইচ্ছা আছে। তারপরে আমরা একটা কাওয়ালি শোনার ইচ্ছা আছে, সেটা দিয়ে আজকের মতো শেষ করে দেবো। তাহলে কি মায়ের জন্য কোনো গান? হ্যাঁ, আমি হচ্ছে আমার তো দুনিয়াতে মা ছাড়া আসলে কেউ নাই। উনি আমার সবকিছু, উনি আমাকে বড় করছে। সো আমি আমার আম্মু আয়নরে আসলে বেশি বেশি ভালোবাসি। অন্য ছাড়া দুনিয়া থাকতেন অনেকে নেই। আই চাই এই দুনিয়ার সুখ কিনা মনোরক। সো আই লাভ ইউ মা, অনেক বেশি ভালোবাসি আমরা। এবং আমরা প্রত্যেকের মাকে আসলে অনেক হ্যাঁ। ভালোবাসি। তাহলে সে আজকে গানটা আজকে হচ্ছে- মায়ের জন্য একটা গান। হ্যাঁ, কোন গানটা? এই গানটা সবার জন্য, যার মা আছে তার জন্য, যার মা নাই তার জন্য। মাগো তোমার মতো লয় না কেউ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চইলা গেলা কোনো জানা, আমায় নিলা না, পথে পইরা কান্দি আমি, নাই যে ঠিকানা। চইলা গেলা কোনো জানা, আমায় নিলা না, পথে পইরা কান্দি আমি, নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে, একটু অভাবনী। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আশা করি আপনি গানটা শুনে আপনার মায়ের যদি কোনো অভিমান থাকে সব চলে যাবে। কিন্তু শেষ প্রশ্ন, মায়ের স্বপ্ন আছে, আপনার তো স্বপ্ন আছে। সো ভবিষ্যৎ আসলে কি করতে চান? গান নিয়ে তো পড়াশোনা করেছেন, তো কি করতে চান ভবিষ্যতে? আমি গানই করতে চাই। আমার আসলে একটা কথা হচ্ছে, গানকে আমি যেভাবে ফিল করি এভাবে যদি গাইতে পারতাম, আমার মনে হয় আফসোস লাগে যে আমি অনেক ভালো কিছু করতে পারতাম। আমি গানকে আসলে অনেক ভালোবাসি। আমার খারাপ সময়ে আমার সাথে গান ছিল, আমার একাকিত্বের সঙ্গী এটা। আমার খুব ভালো লাগে। এখনও আমার রাত কাটে গান শুনে শুনে। আমার গান না শুনলে মনটা খুব খারাপ হয়ে যায়। আমি মনে হয় মাঝে মধ্যে গান করতে পারি বলে হয়তো আমি বেঁচে আছি। তো এটা একটু বেশি হয়ে যায়, বাট আমার কাছে এটা, আমার অনুভূতি এটা। মানে ভবিষ্যতে গান নিয়ে থাকার ইচ্ছা। শুধু গান শুনলে হবে না, গান শোনাতে হবে বেশি বেশি করে। আস্তে আস্তে যখন নিজে মনে হবে যে আমি দক্ষ হয়েছি, পরিপক্ক হয়েছি, তখন মৌলিক গানের দিকে নজর দিতে হবে। শেষ পেশে যে আপনার গান কিন্তু অনেক মানুষ পছন্দ করে, তাদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা একটু বলবেন। আরেকটা বিষয় হচ্ছে, একদম লাস্টে কিন্তু একটা জমজমাট গান দিয়ে শেষ করবো। কোনটা পরে শুনছি, কিন্তু এখন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা থাকবে। কিছু মানুষের অবদান আমি সারা জীবন মনে রাখবো। তাদের মধ্যে প্রথমে থাকবে আমার মা, যে মানুষটা আমার জন্য অনেক করছে। আমার বাবা মারা যাওয়ার পর থেকে উনি আমাদের দিকে তাকিয়ে আমাদেরকে নিয়ে ছিল। তো আমি আমার মার প্রতি সবসময় কৃতজ্ঞ। অ্যান্ড এরপর আমার ফয়সাল আমিন ভাই, যে মানুষটা আমার জন্য অনেক কিছু করছে। তারপর এখন রিসেন্টলি আমি যেখানে লাইভ মিউজিক শো করতেছি, তাদের অবদান ভোলার মতো না। সাগর দাদা আমাকে খুব বেশি ভালোবাসেন, আমাদের পুরো টিমকে। সো ওনাদের যে ভালোবাসা আমি কখনো ভুলতে পারবো না।
আর মহেশখালীর মানুষজন আমাকে অন্যরকম ভালোবাসে। ওনাদের ব্যাপারটা হচ্ছে আমি অনেক ভালো গাই এমন না, আমি খুব ভালো গাই এমন না, কিন্তু একটা ভালো লাগা কাজ করে। আমাদের মহেশখালীর একটা সন্তান, ও চেষ্টা করতেছে, এই আমার চেষ্টাটা দেখেই ওনাদের ভালো লাগা। আমি আজকে এখানে আসছি না, ওনারা দেখবেন কাল থেকে এইটা নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করতেছে। আমি আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন, আমি ভালো কিছু করার চেষ্টা করব। কিন্তু মহেশখালী শুধু মহেশখালী দোয়া করলে তো হবে না, পুরো বাংলাদেশকে তো দোয়া করতে হবে। হ্যাঁ, এটা কারণ গান কিন্তু শুধু মহেশখালীর মানুষজন শোনে না, না। আমি কিন্তু ঢাকায় বসে শুনি। হ্যাঁ, আমি সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন সবাই, আমি চেষ্টা করব ভালো কিছু করার। ঠিক আছে, আমরা চাই আপনি ভবিষ্যতে আরো ভালো করেন। আর এখানে যারা ছিলেন, ইমন থেকে এলিটা, মাঝে যারা আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো সাপোর্ট দিয়েছেন, ভালো বাজিয়েছেন। সুযোগ হলে আমরা আরো একদিন আরো বড় পরিসরে আপনার কাছ থেকে গান শুনবো। আর আলভি, আজকে এই মুহূর্তে কি দিয়ে শেষ করতে চাই? মানে এটা জমজমাট কিছু দিয়ে। হ্যাঁ, আমরা একটা কাওয়ালি দিয়ে শেষ করতে পারি। কাওয়ালি দিয়ে, দারুণ, অসাধারণ। তাহলে আমি একটু দর্শক থেকে বিদায় নিয়ে আসি, আপনি একটা প্রিপারেশন নিয়ে ফেলেন যে কাওয়ালি, আর আমি দর্শক থেকে বিদায়। দর্শক, সময় স্বল্পতার কারণে আসলে আলভি অনেক গান হয়তো শুনতে পাইনি, বাট যেগুলি শুনেছি আমার খুব ভালো লেগেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন। এবং এই মুহূর্তে আলভি এবং টোটাল টিমের যারা আছে সবার কণ্ঠে একটা কাওয়ালি শুনতে শুনতে আমরা বিদায় নিচ্ছি। आप इस तरह तो होश उड़ाया न कीजिए, आप इस तरह तो होश उड़ाया न कीजिए, युवन सवर के सामने आया न कीजिए, काली काली जुल्फों के फंदे न डालो, काली काली जुल्फों से फंदे न डालो, काली काली जुल्फों के फंदे न डालो, हमें जिंदा रहने दो ऐ हुस्न वालो, काली काली जुल्फों के फंदे न डालो, काली काली जुल्फों के फंदे न डालो, हमें जिंदा रहने दो ऐ हुस्न वालो। न छेड़ो हमें, हम सताए हुए हैं, बहुत जख्म सीने पे खाए हुए हैं, सितमगढ़ हो तुम खूब पहचानते हैं, तुम्हारी अदाओं को हम जानते हैं, दगाबाज हो तुम सितम खाने वाले, फरेबे मुहब्बत में जाने वाले, ये रंगी कहानी तुम्ही को मुबारक, तुम्हारी जवानी तुम्ही को मुबारक, हमारी तरफ से, हमारी तरफ से, हमारी तरफ से, हमारी तरफ से निगाहें हटा लो, हमें जिंदा रहने दो ऐ हुस्न वालो, काली काली जुल्फों के फंदे न डालो, काली काली जुल्फों के फंदे न डालो, हमें जिंदा रहने दो ऐ हुस्न वालो।
भर दो झोली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली। भर दो झोली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली। बंद दीदों में भर डाले आंसू, सिल दिए मैंने दर्दों को दिल में। बंद दीदों में भर डाले आंसू, सिल दिए मैंने दर्दों को दिल में। जब तलक तू जब तलक तू जब तलक तू जब तलक तू बाना देना बीड़ी, दर से तेरे न जाए साबादी। मर्द चोली मेरी या मोहम्मद, लौट कर न जाऊंगा खाली। क्या अब तो आजा खुदा के लिए, अब तो आजा खुदा के लिए। शीशा टूटे गुल मस जाए, दिल टूटे आवाज न आए। शीशा टूटे गुल मस जाए, दिल टूटे आवाज न आए। जिन अपनों ने जख्म दिया है, जिन अपनों ने जख्म दिया है, उन अपनों से अल्लाह बचाए। उन अपनों से अल्लाह बचा। अब तो आजा खुदा के लिए, अब तो आजा खुदा के लिए, अब तो आजा खुदा के लिए। काली काली जुल्फों के फंदे लगा लो, काली काली जुल्फों के फंदे लगा लो। हमें जिंदा रहने दो ऐ हुस्न वालो, काली काली जुल्फों के फंदे लगा लो, काली काली जुल्फों के फंदे लगा लो। हमें जिंदा रहने दो ऐ हुस्न वालो। थैंक यू অসাধারণ। অনেক সুন্দর। থ্যাংক ইউ।